যদি কাল ভোরে হঠাৎ ইরানের আকাশে শত্রুর যুদ্ধবিমান দেখা যায়, কি ঘটবে? আঘাত এলে কি থেমে যাবে তেহরান, নাকি মুহূর্তেই শত্রুপক্ষকে জবাব দেবে বজ্রপাতের মতো আঘাতে? ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দিলেন সেই উত্তর। জানালেন, ইরানের সেনারা ঘুমিয়ে নেই, তাদের তীক্ষ্ণ চোখ সবসময় শত্রুর দিকে খোলা। যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব আসবে চরম দৃঢ়তায়। এই বক্তব্য এক ধরনের সতর্কবার্তা, কিন্তু এর অর্থ শুধু অশান্তি নয়, এটি কৌশল, মনস্তত্ত্ব ও জাতীয় ঐক্যের জোরালো প্রতিফলন। হাতামি মনে করিয়ে দেন যে সেনাবাহিনীর মূল দায়িত্ব হল দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। সেই কাজটা কেবল অস্ত্রশস্ত্রের সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ইরান শুধু সেনাবাহিনীর ওপর ভরসা করে না, তার শক্তির মূল স্তম্ভ হল জনগণ, বিশেষ করে যুব সমাজ। ইতিহাস এখানে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হাতে কলমে প্রমাণ আছে, তীব্র চাপের মুখে ইরান যে একতাবদ্ধতা দেখিয়েছে তা অসাধারণ। হাতামি সেই অতীত স্মৃতি তুলে ধরে বলেন, 12 দিনের জীবন মৃত্যুর লড়াইয়ের মতো মুহূর্তগুলোতে সাধারণ মানুষের কেবল সাহসী নয়, দুর্ভিক্ষ ও সংকট মোকাবেলার মানসিকতা সেনাবাহিনীকে শক্তি জুগিয়েছিল। আজও যদি পরিস্থিতি জটিল হয়, তিনি মনে করেন জনসাধারণ একইভাবে এগিয়ে আসবে। এটি তাদের আত্মবিশ্বাসের মূল উৎস। তবে এই আত্মবিশ্বাসের পেছনে শুধু আবেগ নয়, বাস্তব কৌশল ও প্রস্তুতিও রয়েছে। হাতামি জানান, ইরানের সামরিক প্রস্তুতি স্থায়ী এবং বহুমাত্রিক। নজরদারি ব্যবস্থা, সীমান্ত সতর্কতা, উড্ডয়ন নিয়ন্ত্রণ, সাইবার নজরদারি সব মিলিয়ে এক জটিল নেটওয়ার্ক গড়ে উঠেছে, যা শত্রুর পরিকল্পনাকে আগেভাগে শনাক্ত করে। ফলে শত্রু যখনই কোনো ভুল পদক্ষেপ নেবে, ইরান দ্রুত এবং নির্ধারিতভাবে জবাব দিতে সক্ষম হবে। এই জবাব হবে পরিকল্পিত প্রতিরোধ, যা প্রতিপক্ষকে চমকাতে বাধ্য করে। আরও একটি স্তম্ভ হল প্রজন্মগত প্রস্তুতি। হাতামি বলেছেন, নতুন প্রজন্মকে বড় মিশন সামলাতে তৈরি করতে হবে। প্রশিক্ষণ, প্রযুক্তিতে দক্ষতা, নেতৃত্ব গঠন আর মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে হবে। আজকের যুদ্ধক্ষেত্র শুধু ট্যাঙ্ক আর বিমান নয়, ড্রোন, সাইবার যুদ্ধ, বৈশ্বিক মিডিয়া যুদ্ধ, এসব নিয়ে লড়াই। তাই তরুণদের শেখানো হচ্ছে কৌশলগত চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং ত্যাগের মানসিকতা। তারা ইরানের ভবিষ্যৎ নিরাপত্তার ভিত্তি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হাতামি বিশেষভাবে নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন। শত্রুরা যে কেবল সরাসরি সামরিক হুমকি সেটা নয়, বরং অর্থনৈতিক অবরোধ ও সাইবার মাধ্যমেও আক্রমণ করে। কঠোর নিষেধাজ্ঞার উদ্দেশ্য কেবল অর্থনীতিকে দুর্বল করা নয়, মূলত সেই তরুণদের আশা আকাঙ্ক্ষা ভেঙে ফেলা এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করা। কিন্তু হাতামির ভাষায় এই কৌশল কাজ করবে না, কারণ জনগণ সচেতন আর তাদের সঙ্গে কূটনীতিক ও সামরিক নেতৃত্বের সম্পর্ক দৃঢ়। হাতামি পুনরাবৃত্তি করে বলেন, ইরানের শক্তি 3 স্তম্ভে দাঁড়িয়ে: সামরিক প্রস্তুতি, জনসমর্থন এবং তরুণ প্রজন্মের সক্ষমতা। এই 3টির সমন্বয়ই আন্তর্জাতিক চাপ ও হুমকিকে বারবার ব্যর্থ করেছে ইরানের বিপক্ষে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।